আরে ভাত খা ভাত, আলু চটকায় ভাত খা, এইসব খালি কি পেট ভরে? তোরা বুঝিস না, এসব আমরা কোনোদিনও খাইনি। আমরা সারা জীবন ভাতই খাইছি, এখনো তোরা ভাত খা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার একটি নতুন কুকিং ভিডিওতে। আমের অধিকাংশ দাদি নানিরাই কিন্তু এসব কথাই বলে, এইসব হাবিজাবি দেখলে বলে কি এসব খাস না, ভাত খা, বেশি বেশি করে ভাত খা। তারা সারা জীবন ভাতই খেয়ে গেছে, তো মাঝে সাঝে ভাত রুটি পরোটা এগুলো খেতে ইচ্ছা করে না। তো আজ মনে করলাম একটু পাস্তা রান্না করি। তার জন্য ঘরে যেসব উপকরণ ছিল আমি সেটা দিয়ে আজকের পাস্তাটা রান্না করছি। তো আমি এখানে 1 প্যাকেট পরিমাণ পাস্তা নিয়েছিলাম। আর সকাল সকাল দেখেন ওয়েদারটা মাশাআল্লাহ কত সুন্দর, সানি সানি। তারপর কড়াইতে কিছুটা পানি দিয়ে তাতে একটু লবণ, হালকা একটু সয়াবিন তেল দিয়ে আমি পাস্তাটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। পাস্তা সিদ্ধ হতে কিন্তু মোটামুটি একটু টাইমই লাগে, লুডুসের মতো না, পাস্তা সিদ্ধ হতে একটু সময় লাগে। আবার পাস্তায় কিন্তু লবণের পরিমাণটাও একটু বেশি দিতে হয়। আমি কিন্তু ভাই প্রফেশনালি কুক না, আমি জাস্ট নিজের শখের বসে রান্না করি আর সেটার ভিডিওই করি। তো যাই হোক, পাস্তা সিদ্ধ হওয়ার পরে আমি কড়াইতে একটু তেল দিয়ে তাতে একটু জিরা আর রসুন দিয়ে একটু ফোড়ন দিয়ে নিচ্ছিলাম। তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিব। ভাজতে ভাজতে তার ভিতরে আমি একটু লবণ, হলুদের গুঁড়া এইসব দিয়ে নিব। এতে আমি মরিচের পরিমাণটা একটু কমই দিয়েছি, কারণ এটা আমার ছেলেও খাবে, ও একটু ঝাল কম খায়, মানে খায় না তা না, অল্প স্বল্প দিলে এখন খায় ঝাল। তারপর আমি এর ভিতরে লবণ, হলুদের গুঁড়া এগুলো আস্তে আস্তে অ্যাড করে আর একটুক্ষণ ভেজে নেব। এই পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর আমি এর ভিতরে একটা বড় সাইজের টমেটো দিয়ে দেব। আমরা কিন্তু এখন থেকে টমেটো হারভেস্ট করা শুরু করে দিয়েছি। এই টমেটোগুলোকে ভালোভাবে ধুয়ে আমরা ফ্রিজে রেখে দিই, যখন রান্না করি তার কিছুক্ষণ। যে এখন দেখাবো পাস্তা রান্নার মেইন ট্রিক্স। আমি একটা বাটিতে একটু আটা, একটুখানি পানি দিয়ে ভালোভাবে গুলে নিচ্ছি। পাস্তা রান্না করলে কিন্তু পাস্তার গ্রেভিটা ঘন হয় না, এটা কেমন শুকনা শুকনাই লাগে। তার জন্য এভাবে একটু আটা সামান্য পানি দিয়ে গুলে দিলে পাস্তার গ্রেভিটা অনেকটা ঘন হয় এবং খেতে অনেকটা টেস্ট হয়। তো এই মশলার উপকরণগুলো থেকে যখন তেল ছেড়ে দেবে তখন এই আটার মিশ্রণটা ওর ভিতরে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে 2-1 মিনিটের মতো। এটা কিন্তু দেওয়ার সাথে সাথে ভালোভাবে নাড়া দিতে হবে, নাইলে কিন্তু সব ডো পাকিয়ে যাবে। তারপর আমি দিয়ে দেবো সেই সিদ্ধ করা পাস্তাগুলা। এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই আমার পাস্তা রেডি। ঘরে থাকা এসব সামান্য উপকরণ দিয়েই আপনি ইজিলি বাসায় পাস্তা রান্না করে খেতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।